মিষ্টি গল্পের ঝুড়িতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের একটা অন্যরকম একটা গল্প শোনাবো। একটা রাজ্য ছিল যেখানে চাঁদের আলোও নাকি রাজাদের কথা শুনত, আর বাতাসে ভেসে বেড়াতো ভালোবাসার গন্ধ। কিন্তু সেই রাজ্যের এক গল্প আজও অসম্পূর্ণ। এক রাজকুমার, এক রাজকুমারী, আর এমন এক ভালোবাসা যা ভাগ্যের সাথেও লড়াই করছিল। আজ আমি তোমাদের শোনাবো সেই রাজকুমার আর রাজকুমারীর গল্প, যে গল্প শুনলে চোখ ভিজে যাবে আর মনটা অনেকক্ষণ চুপ করে থাকবে। অনেক দূরে পাহাড় আর নদীর মাঝখানে ছিল সূর্যনগর রাজ্য। সেই রাজ্যের রাজকুমারী ছিল আর্যবীর, সাহসী, ন্যায়পরায়ণ, কিন্তু ভীষণ একা। রাজপ্রাসাদের ভিড়ের মাঝেও আর্যবীরের মনে সব সময় এক শূন্যতা কাজ করত, কারণ ছোটবেলায় সে তার মাকে হারিয়েছিল, আর সেই শূন্যতা কেউ কোনোদিন পূরণ করতে পারেনি। অন্যদিকে পাশের রাজ্য চন্দ্রপুরে থাকত এক রাজকুমারী, নাম মালবিকা। সে ছিল শান্ত, অতি বুদ্ধিমতী, চোখে তার আকাশের মতো গভীরতা। মালবিকা বাইরে থেকে হাসিখুশি হলেও তার জীবন ছিল সোনার খাঁচার মতো। রাজনীতির জন্য তার বিয়ে ঠিক করা হয়েছিল এক নিষ্ঠুর রাজপুত্রের সঙ্গে, যাকে সে কখনোই ভালোবাসতে পারবে না। একদিন রাজকুমার আর্যবীর শিকার করতে গিয়ে জঙ্গলে পথ হারিয়ে ফেলে। সূর্য ডুবে যাচ্ছিল, চারিদিকে অন্ধকার। ঠিক তখনই সে দেখে একটা ছোট কুটিরের সামনে দাঁড়িয়ে আছে এক রাজকুমারী। হাতে প্রদীপের আলোয় তার মুখটা যেন চাঁদের মতো ঝলমল করছে।